আজ ছিল আমাদের ফার্স্ট ক্লাস, তাও কি আবার সেকেন্ড ইয়ারে। তো ফাইনালি এক যুগ পর আজ আমি যাচ্ছি ইউনিভার্সিটি। সময়গুলো যে কিভাবে পার হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই তো সেদিন ফাইনাল এক্সাম দিলাম, আর দেখতে দেখতে সামার ভ্যাকেশনও শেষ। এমন লাগছে এই তো সেদিন ইউনিভার্সিটিতে প্রথম এলাম, আর দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেছে। তো হাই, আমি নীলাক্ষী, বাড়ির ছোট্ট মেয়ে নতুন আর একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। লাস্ট ফাইনাল এক্সামের পর আজ আমি ফার্স্ট যাচ্ছি ইউনিভার্সিটি। ওই তো সেদিন ফ্রেশার্স ছিলাম, আর কিছুদিনের মধ্যে জুনিয়র থেকে সিনিয়রও হয়ে যাব। আমি এখন রেডি হচ্ছি ইউনিভার্সিটি যাব বলে, তাও কি আবার মাথায় 1 কেজি তেল নিয়ে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ইউনিভার্সিটি খোলার 2 দিন পর থেকে যাব, কিন্তু এতদিন যেহেতু ঘরেই ছিলাম তাই ইউনিভার্সিটিকে অনেক মিসও করতাম। তো আর ঘরে থেকে কি করব, যেহেতু সামার ভ্যাকেশন ছিল। সবাই সামার ভ্যাকেশনে অনেক জায়গা ঘুরেছে, অনেক কিছু করেছে। এবার যদি আমাকে বলো আমি কি করেছি বা কোথায় ঘুরেছি, তাহলে তো বলবো বাড়ি থেকে হসপিটাল, হসপিটাল থেকে বাড়িই শুধু করেছি। আমার তো এই বেমারি ওই বেমারি নিয়ে ঘুরতে ঘুরতেই সামার ভ্যাকেশন শেষ হয়ে গেছে, আর বাকি যে কিছুদিন বাকি ছিল সেগুলো আমি ওভার থিঙ্কিং করতে করতেই কাটিয়ে ফেলেছি। আর এইদিকে আমরা বেরিয়েও গেছি, আর এই রাস্তার কথা যে আলাদা করে কি বলবো, শুধু অপেক্ষায় আছি এই রাস্তাটা কবে ঠিক হবে। অনেকদিন ধরেই কাজ চলছে, এখন শুধু অপেক্ষায় আছি রাস্তাটা ঠিক হবার। এই রাস্তাটা খারাপ হওয়ার জন্য প্রায় অনেকগুলো টমটম আসতে চায় না, অনেকগুলো রিজেক্ট করার পর একটা দুটো আসে, তাও কি আবার ভাড়াও বেশি নেয়, তাই প্রায় দিন ক্লাসে লেট হয়ে যায়। কিন্তু আজকে পুরো পারফেক্ট টাইমে ইউনিভার্সিটি পৌঁছে গেছি। যেহেতু সেমিস্টার চেঞ্জ হয়ে গেছে তাই ক্লাস রুটিনও চেঞ্জ হয়ে গেছে। তো এখন কোন রুমে ক্লাস হবে সেটাই খুঁজছিলাম, দেন ফার্স্ট ক্লাসটা করি। আর আজকে যেহেতু ফার্স্ট ক্লাস ছিল তাই স্টুডেন্টও কিন্তু অনেক কম ছিল, আর যারা এসছে তারা হয়তো একটু বেশিই পণ্ডিত। মানে আমাদের কথাই বলছি। ক্লাস শেষ করে গেছিলাম কিছু খাবার খেতে, কিন্তু যে দাদাটার কাছে আমরা রোজ খাই সে দাদাটা আজকে আসেইনি। আর এই বৃষ্টির কারণে অন্য কোনো খাবারের দোকানই আসেনি। কিছু খাবার যেহেতু পাইনি তাই একটু বসেছিলাম বৃষ্টি কমার অপেক্ষায়। বৃষ্টিটা একটু কমায় বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। একটু দূর আসতেই বৃষ্টিটা আবার স্টার্ট হয়ে গেছে, আর তোমরা জাস্ট রাস্তার অবস্থাটা দেখো, কি সুন্দর না? বৃষ্টি হলে রাস্তার অবস্থাটা এমন, আর বৃষ্টি না থাকলে ধুলোর জন্য যাওয়া যায় না। স্কুটি থেকে নেমে চাইলি থেকে একটা বিঙ্গো তেড়ে মেরে আর একটা সয়া স্টিক একটা প্যাকেটেই ঢেলে মিক্স করে খেতে খেতে চললাম বাড়ি। তাহলে এবার আমি আসি, তোমরা ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো, আর একটা সুন্দর কমেন্ট করে দিও। চলো, টাটা।